فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে একটি যৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন করবে সিলেটে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সুস্থতার সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার কান্ডারি শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। আমি কান্ডারি শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দকে একটি যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। দুনিয়া মালিক তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দুনিয়া মালিক তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দুনিয়া মালিক তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। তোমার নামে দুনিয়ার ফুল ফসলে তোমার রহম দিয়ে চোরালি, তোমার নামে জিকির করে বিকরানি আর পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে চোরা। পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব। আলহামদুলিল্লাহ, আমরা বিয়ানীবাজার কান্ডারি শিল্পগোষ্ঠীর কাছ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিশ্ব মানবতার মুক্তির স্তবক মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হুমায়ুন রশিদ সাহেব পাতন। হযরতের আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জুড়ে সুরে সবাই মহব্বতের সাথে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ তুলে একসাথে পড়ুন: আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. درفشانی نے تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو پینا کر دیا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خود ناتے جرح پر غیروں کو ہادی بن گئی، کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আঞ্জুমানে খেদমতে কোরআন তিলপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তিলপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে, জান্নাতি মাহফিলে সকলকে শরীক হওয়ার, আশার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে এসে বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে জোরে সুরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হচ্ছে খায়রু উম্মাত, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমানরা, ঠিক না ভাই? আল্লাহ পাক আমাদেরকে কেন সর্বশ্রেষ্ঠ করলেন? কারণ এই পৃথিবীতে আমাদেরকে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব যার নাম কোরআন শরীফ, এই কিতাব আমাদেরকে দিয়েছেন। সবাই বলো আলহামদুলিল্লাহ। অসংখ্য নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো একজন সেরা নবী, সেরা পয়গাম্বর, এই পয়গাম্বরের উম্মতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মতবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মতবাদ ইসলাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ইসলাম, একটি মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। সেই ইসলামের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, মুসলমান হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন, আমাদের উপরে এমন একটি কিতাব নাজিল করেছেন যেই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষেরা এই প্রশ্ন করতে পারে, সেই জন্য আগেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, বলুন সুবহানাল্লাহ। এই কিতাব যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হচ্ছিল, তখন কাফির মুশরিকরা বলা শুরু করলো এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা মনে করো এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, তাহলে এই কিতাবের মতো করে একখানা কিতাব তৈরি করে আনো। পেরেছে নাকি? জবাব দেন। পেরেছে? পারে নাই। আল্লাহ পাক এবার বললেন, একখানা কিতাব বানাতে পারলে না, এবার যদি সম্ভব হয় তাহলে এই কোরআনের মতো করে, সূরার মতো করে 10টি সূরা তৈরি করে আনো। পেরেছে নাকি? পারে নাই। ফাআতু বিআশরি সূরাতিন মিন মিসলিহি, 10টি সূরা যদি সম্ভব হয় তাহলে এই কিতাবের মতো করে 10টি সূরা তৈরি করে আনো। তারা পারে নাই। এবার আল্লাহ পাক লাস্ট অফ অল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআন শরীফের উপরে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যদি কনফিউজড হও, সন্দেহান হও, তাহলে এই কোরআন শরীফের মতো করে ছোট্ট একটি সূরা তৈরি করে আনো। তারা পারে নাই। কাফিরেরা চেষ্টা চালালো, কাগজের পর কাগজ শেষ করলো, কালির পর কালি শেষ করে দিল, কিন্তু কোরআনের মতো ছোট্ট সূরা বানাতে পেরেছে নাকি? আল্লাহ পাক বললেন, ছোট্ট একটি সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরা মায়েদার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা ইয়াসিনের মতো না, সূরা আর রহমানের মতো না, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটি সূরা বানাও। তারা পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীর সমস্ত ইনসানকে, মানব জাতিকে আর সমস্ত জিন জাতিকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর জিন সম্প্রদায়, যদি সম্ভব হয় তাহলে আমার এই কোরআনের মতো করেই একখানা কিতাব তোমরা বানায় আনো। মানুষের সাহায্যকারী জিন হও
আর জিনেদের সাহায্যকারী মানুষ হও। মানুষ আর জিনেরা একজোট হয়ে এই কোরআন শরীফের মতো সূরা বানানোর জন্য চেষ্টা চালাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। মানুষের সাহায্যকারী যদি জিন হও আর জিনেদের সাহায্যকারী যদি মানুষ হও, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটি ছোট্ট সূরাও বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনে কারীম যেদিন থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, ঠিক কিনা ভাই? কিন্তু কেউ কি বলতে পেরেছেন নাকি কোরআনের তাফসীর শেষ হয়ে গেছে? কেউ কি বলতে পেরেছেন? কেউ বলতে পারবে না। আল্লাহ পাক এটা জানেন। শত শত বছর পরে যদি কেউ বলতে পারে বা বলতেও ফেলতে পারে যে কোরআনের তাফসীর হয়তো শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এই জন্য আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবীর মুখ দিয়ে সেটা বলাইছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে আমার হাবিব, আপনি বলুন, হে পৃথিবীর মানব মণ্ডলী, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়, আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে, লিখতে লিখতে সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। যেহেতু মানুষের দুর্বলতা আছে, ঠিক কিনা? মানুষের ক্ষমতাই চলে যায়, আর কোরআনের হেফাজত মানুষেরা কিভাবে করবে? পারবে নাকি? এই জন্য রব্বুল আলামিন এই হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষদেরকে দেন নাই, আলিম সম্প্রদায়ের কাছে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার হেফাজতের সিদ্ধান্ত নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন যদি পৃথিবীর সমস্ত মানুষেরা একচেটিয়া হয়ে, পৃথিবীর নাস্তিক মুরতাদরা যদি একজোট হয়ে কোরআনে কারীমকে পৃথিবী থেকে মিটাবার জন্য চেষ্টা চালায়, পারবে নাকি বলেন? পারবে না। ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, উনি তার বক্তব্যে একবার বলেছিলেন, তখন আমি সেখানেও ছিলাম, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lost their love of it. তিনি বলছেন যে যতদিন মুসলমানদের হাতে থাকবে কোরআন, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ডমিনেট করতে পারবো না, শাসন করতে পারবো না। এখন কি করতে হবে? আইদার টেক ইট ফ্রম দেম, তাদের কাছ থেকে এটা চিনায় আনতে হবে। এখন বলুন তো, কোরআন চিনায় নেওয়া কি সম্ভব? এটার হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। কিন্তু আরেকটা জিনিস তারা করতেছে, or make them lost their love of it, অর্থাৎ এই কোরআন থেকে যাতে করে মানুষেরা ভালোবাসা হারায় ফেলতে পারে, মুসলমানদের উপরে যাতে করে মানুষেরা বিশ্বাস হারায় ফেলতে পারে, সেই জন্য পৃথিবীর নাস্তিক, মুরতাদ এবং মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার আজকে চেষ্টা চালাচ্ছে। ইসলামকে বলতেছে ফান্ডামেন্টালিস্ট, কোরআনকে বলতেছে রিয়েকশনারি, ইসলামকে বলতেছে রিয়েকশনারি, মুসলমানদেরকে বলতেছে রিয়েকশনারি। আবার এই শব্দগুলো প্রতিক্রিয়াশীল এরকম শব্দ তারা ইউজ করতেছে, আবার তারা মনে করতেছে আমরা বুঝি না। আমরা যে বুঝি ওরা আবার বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠান নাই, রব্বুল আলামিন এই কোরআন বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে
আমার সাবজেক্ট ছিল সালাতের গুরুত্ব। সেখান থেকেই আমাকে সময়ও কম দেওয়া হয়েছে, কিছু সময় বলার চেষ্টা করব যতটুকু সময় থাকে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ পাক বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক বলছেন এই আয়াতটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আর সেটি এই দোয়া, এটি হচ্ছে একটি দোয়া এবং কোরআন শরীফের আয়াত। এটি সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি কাবাঘর নির্মাণ করলেন। তখন আল্লাহ পাকের কাছে এই আয়াতটি এত পছন্দনীয় হলো, কোরআনে কারীমের ভিতরে রাসূলের মুখ দিয়ে কোট করে দিলেন কোরআনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে এবং আমার বংশদের মধ্যে তুমি নামাজের উপরে প্রতিষ্ঠিত করো, আমার এই দোয়াটি কবুল করো। সবাই বলুন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমরা হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কাদের বংশধর? আমাদের জাতির পিতাকে, সবাই বলুন। আমাদের মুসলিম জাতির পিতাকে, সবাই বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। সেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণ করে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে উনি কি নামাজ পড়তেন না? পড়তেন। উনি নামাজ পড়তেন, উনি নামাজও পড়তেন। শুধু তাই নয়, উনি আল্লাহর জন্য তার নিজের জীবনটাও দিতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। এটার মিনিং হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভবিষ্যৎ সন্তানদেরকে তিনি এটা নসিহত করেছেন আমাদের জন্য, অর্থাৎ আমরা যেন নামাজের উপরে দায়িম এবং কায়েম থাকি, প্রতিষ্ঠিত থাকি, সেই জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে এই নসিহতটা করেছেন, যেহেতু তারা পৃথিবীতে আসবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে এটা নসিহত করেন নাই, কারণ হযরত ইসমাঈল নামাজ কি পড়বেন, তিনি তো নিজের জীবনটা ইসলামের জন্য দিয়েছিলেন, ঠিক না? হযরত ইসমাঈল কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা বৎস, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, বলো আমারে। হযরত ইসমাঈল দৌড় দিয়েছেন নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম দৌড় দেন নাই, তিনি শিকায়ত করেন নাই যে আমার পিতা, আপনি আমাকে আর আমার মাকে মরুভূমির মধ্যে ফেলে গিয়েছিলে, বছরের পর বছর আমাদের খোঁজ খবর নেও নাই, এখন এসেছো আমাকে কুরবানি দিতে, এটা কি কথা বলো? বরং সে শিকায়ত না করে, তিনি অভিযোগ না করে, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে আদেশ করেছেন, আর এই আদেশটা হচ্ছে পিতা ইব্রাহিমের প্রতি আর তার নিজের প্রতি, এই জন্য তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, নিশ্চয়ই আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন একটা জিনিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার সন্তানদেরকে তুমি নামাজের উপরে প্রতিষ্ঠিত করো। এখানে তার নিজের সন্তানকে বলেন নাই, আমাদেরকে বলেছেন। নিজের সন্তানকে বলেছেন আল্লাহ রাস্তায় কুরবানির জন্য, তিনি নিজের জীবনটা দিয়েছেন। কিন্তু আজকের পিতারা যদি তার ছেলেদেরকে বলে নামাজের জন্য, ওরা কত কথা বলে যে আরো সময় আসুক, এখন ইয়াং রয়েছে, যুবক রয়েছে, একটু বৃদ্ধ হয়ে যায়, তারপরে নামাজে যাব, বলে না? আর জীবন দিতে পারবে এরা? পারবে না।
এই সালাত, এটাকে আরবিতে বলে সালাত, আর বাংলাতে হচ্ছে, ফার্সিতে হচ্ছে নামাজ, আর বাংলাতে হচ্ছে প্রার্থনা। সালাত শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা। সালাত শব্দের অর্থ হচ্ছে মুখাপেক্ষী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখ ঘুরিয়ে নিলাম সে আল্লাহ পাকের দিকে, যিনি তামাম বিশ্বজগতের পালনেওয়ালা রব, তার দিকে মুখ ফিরালাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বজগতের পালনেওয়ালা রব কে? সবাই বলুন। এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহর নাম নিতে শরম লাগে? সবাই জোরে সোরে বলুন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের সকলের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে স্লিপ দেওয়া হয়ে গেছে, সমস্ত সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক। তো সে আল্লাহ পাকের দিকে মুখ ফিরানো, মুতাওয়াজ্জা হওয়া। নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। এখন আমরা কি আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই? জবাব দেন না কেন? আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী যদি হতে চাও তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ পড়লেই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। বান্দা সিজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। সুতরাং আজকের এই মাহফিলে সংক্ষেপে যেটুকুন কথা বলেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কথার উপরে আমল করার তৌফিক দেন। আমাদেরকে যেন সবাইকে নামাজের উপরে দায়েম এবং কায়েম রাখেন। সবাই বলুন আমিন। এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, আমরা যেন সেই দোয়ার মধ্যে আমরাও শামিল হয়েছি, আমরা যেন সেই দোয়া রক্ষা করতে পারি। সবাই বলুন আমিন। আমাদের জাতির পিতা দোয়াটা করেছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, হে আমার আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি নামাজের উপরে দায়েম রাখো, কায়েম রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা কি সময় মতো নামাজ পড়তে পারবো ভাইরা? ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহ পাকের হুকুমগুলো আমরা যেন রক্ষা করতে পারি। কারণ শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল, হয়েছে শয়তান, ঠিক না? কিন্তু আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাকের 17টি হুকুম রয়েছে। দৈনিক যদি 17টি হুকুম আপনি অমান্য করেন তাহলে তো আমরা শয়তানের চাইতে আরো বড় হব। শয়তান আমাদেরকে দেখে স্যালিউট মারবে, বলবে, বাবা আমি তো একটি হুকুম অমান্য করে হয়েছে শয়তান, আর তুমি তো আমার শুধু বাপ না, তুমি আমার দাদাও। আপনারা দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে বিপদমুক্ত জায়গা বজায় রাখুন, এবার লেখে না? শয়তানও বেনামাজির কাছ থেকে বিপদমুক্ত হয়ে থাকে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন চেষ্টা করি নামাজ আদায় করার। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়ি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।